আরজি করের বায়োমেডিকেল বর্জ্যের তথ্য চাইল সিবিআই। স্বাস্থ্য ভবনের কাছে তথ্য তলব সিবিআই এর। 2021-2024 এই সময়কালের তথ্য চেয়েছে সিবিআই। এই সময়কালের মধ্যে কিছু সময় আরজি কর মেডিকেলের অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ। কিভাবে বায়োমেডিকেল বর্জ্য সংগ্রহ করা হতো, বর্জ্য নিয়ে কি করা হতো, কিভাবে তা ধ্বংস করা হতো, কারা এই বর্জ্য ধ্বংসের দায়িত্বে ছিলেন, মূলত এই সমস্ত প্রশ্নের উত্তর চেয়েছে সিবিআই। এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, আরজি করের যে বর্জ্য, অর্থাৎ এই বর্জ্যের বিষয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছে সিবিআই। 2021 থেকে 2024 এই সময়টুকুর মধ্যে কিছু সময় সন্দীপ ঘোষ অধ্যক্ষ ছিলেন আরজি করের এই সময়ে, এবং তারা জানতে চাইছেন এই সময়ে বর্জ্য কি করা হয়েছে, কোথায় পাচার বা কোথায় এগুলোকে কিভাবে ওয়েস্ট করা হতো, সেই সমস্ত বিষয়গুলো জানতে চেয়েছে সিবিআই আধিকারিকরা। আর কি কি বিষয় তারা জানতে চেয়েছেন মূলত? দেখো, বায়োমেডিকেল ওয়েস্টেজ এটি একটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটি হাসপাতালের কাছে। এই বায়োমেডিকেল ওয়েস্টেজ থেকে সেগুলিকে বাইরে পাঠানো, ডিসপোজাল করা এবং তার বেশ কিছু যে প্রক্রিয়াকরণ পদ্ধতি রয়েছে সেই প্রক্রিয়াকরণ পদ্ধতিগুলি মেনে চলা। কিছু হাসপাতাল এই বায়োমেডিকেল ওয়েস্টেজগুলি তারা নিজেদের দায়িত্বে, নিজেদের কর্মী যারা থাকেন সেই কর্মীদের মাধ্যমে এই বায়োমেডিকেল ওয়েস্টেজকে যাবতীয় যে প্রক্রিয়াকরণ সেগুলি ডিসপোজাল থেকে শুরু করে নানান রকম যে প্রক্রিয়াকরণ রয়েছে সেগুলি সম্পন্ন করে থাকে। এবং কিছু হাসপাতাল যেগুলি বিশেষ করে রাজ্যের যেগুলি সব থেকে বড় বড় হাসপাতাল, মেডিকেল কলেজগুলি রয়েছে, তারা কিন্তু বিভিন্ন সময় দেখা যায় যে সেগুলি ঠিকা কর্মীদের মাধ্যমে এই গোটা যে প্রক্রিয়াকরণ সেই প্রক্রিয়াকরণ করে থাকে। ফলত 2018 সাল থেকে মূলত এই যে গোটা প্রক্রিয়াকরণ বায়োমেডিকেল ওয়েস্টেজ যেগুলি রয়েছে সেগুলি যে প্রক্রিয়াকরণ, সেই প্রক্রিয়াকরণে কিন্তু বেশ কিছু গাফিলতি ছিল, বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল। 2022 সালে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তিনি অভিযোগ করেছিলেন, অভিযোগ জানিয়েছিলেন ভিজিলেন্সে। শুধুমাত্র বায়োমেডিকেল ওয়েস্টেজ নয়, বায়োমেডিকেল ওয়েস্টেজে দুর্নীতি সব থেকে বেশি হয়েছে তেমনটা অভিযোগ ছিল আক্তার আলীর। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি 2022 সালেই কিন্তু ভিজিলেন্স অফিসারদের বা যে নজরদারি সংস্থা রয়েছে ভিজিলেন্স অফিসারদের কাছে এই যে লিখিত অভিযোগ, সেই লিখিত অভিযোগ জানিয়েছিলেন। এবং এই যে 2021 সাল থেকে 2024 সালের বেশ খানিকটা সময় ধরে, দীর্ঘ সময় ধরে সন্দীপ ঘোষ আরজি করের অধ্যক্ষ পদে আসীন ছিলেন। এই মতো পরিস্থিতিতে এই বায়োমেডিকেল ওয়েস্টেজ, সেই বায়োমেডিকেল ওয়েস্টেজের যে ব্যবহারিক প্রক্রিয়াকরণ, সেই ব্যবহারিক প্রক্রিয়াকরণ সেগুলিকে ডিসপোজাল করা থেকে শুরু করে একাধিক যে পদ্ধতিগত দিকগুলি রয়েছে সেই পদ্ধতিগত দিকগুলি ঠিক কিভাবে করা হতো, তার পাশাপাশি একই রকমভাবে কারা করতেন এই যে বায়োমেডিকেল ওয়েস্টেজের যে প্রক্রিয়াকরণ পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে দিয়ে কারা নিয়ে যেতেন, তারা কি ঠিকাকর্মী বা নির্দিষ্ট হাসপাতালের কোনো রিক্রুটেড এমপ্লয়, নাকি তারা বাইরে থেকে আসা কোনো সংস্থা যারা কিনা কোনো এজেন্সির থ্রুতে এই কাজগুলো করানো হতো, এবং সেগুলি কোন কোন ভাগে ভাগে বিভক্ত হয়ে সেই কাজগুলি করানো হতো, সেই গোটা তথ্যই কিন্তু স্বাস্থ্য ভবনের কাছ থেকে সিবিআই তদন্তকারী আধিকারিকরা চেয়ে পাঠিয়েছেন, তেমনটা এই সূত্রের খবর। এবং তার পাশাপাশি এই যে গোটা যে পদ্ধতি, সেই গোটা পদ্ধতি মেনটেন করতেন কে, কার নির্দেশে হতো গোটাটা, এই গোটা তথ্যগুলোই কিন্তু স্বাস্থ্য ভবনের কাছ থেকে চেয়ে পাঠানো হয়েছে সিবিআই তরফ থেকে, তেমনটাই সূত্রের খবর। এবং তারা জানতে চেয়েছেন এই 2021 সাল থেকে 2024 সাল, অর্থাৎ এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পূর্ববর্তী সময় পর্যন্ত, যে সময় থেকে সিবিআই তদন্তভার নিয়েছে তার আগে পর্যন্ত এই গোটা পদ্ধতিটা ঠিক কিভাবে চলতো, সেই তথ্যগুলোই কিন্তু সিবিআই তদন্তকারী আধিকারিকরা চেয়েছেন স্বাস্থ্য ভবনের কাছে, তেমনটাই সূত্রের খবর। দীপর্ণা, বেশ, ধন্যবাদ সচিন।